এ ভাই কেউ আসো ডিজে মায়া মায়া কই রাইছে ভিক্ষা দেন হ্যাঁ মায়া মায়া সোল মারছুন হ্যাঁ আরে জুনের ভাই চলে যে মিষ্টি টিষ্টি লই তো এটা তোর বাবা হে আইছে না হ্যাঁ What? Tecnologia! এলো নামনের মিষ্টি কত ভালো ভিক্ষা এলো একটা ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड ভালো একটা এই বাড়ির মধ্যে যে তালা দিয়া থইছি সুরে যদি তালা খুললা লয়ে জায়গা আম্মা তালা তো ভাঙতে পারতো না খুলতে পারতো না কে খুলতে পারতো না হ্যাঁ কারণ তালা তো আমি লইছি কেমনে ভাঙবো আরে তোর দে সুরে চুরি করে আল্লাহ এই সুরের বাচ্চা তালা খুলে না খুলবো কেমনে কারণ তালা তো আমার হাতে ও তাহলে এই ব্যাপার আমিও তো বলি তালা খুলে না কেন তালা খুলে না এটা আবার কেমন আজব তালা তাহলে এত কষ্ট কি আমার ফাও গেছে তো বন্ধুরা কাম টু ব্যাক আমি হলাম আপনাদের সামনে জুবাইর দেন আমাদের লিস্টে আছে ও মায়া মায়া গো কাইলাসরা যার কন্টেন্ট দেখলে আপনারা হাসতে হাসতে হিসু করে দেন তো আপনারা একা না বাট আমিও তো আচ্ছা যেটাই হোক তো আগে কয়েকটা কাইলাসরা ভিডিও দেখে আসি তারপরে না আমরা কন্টেন্টে ফিরবো চাষে বাইক নালে করবে একদম কর তাড়াতাড়ি বাইক কর এ ভাই খারেন খারেন কিসে আরে ভাই আপনি ডাহাতি করবার আইছুন ভালো কথা এই মোবাইল লয়ে যান ঠিক আছে কিন্তু এ আমার পিছে 30 টি আছে 30 টাকা তো দেয়া যায় আই এক কালাত দিলাম আমি ভদ্র চুর না অভদ্র চুর ও ভদ্রসুরের গুষ্টি মারে একেবারে মারালাম মোবাইল নিবে ভালো কথা চুরি হওয়ার আইছ একটু ভদ্রতা সভ্যতা যদি তখন মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু হইতো না বুঝছ এলো মোবাইল লয়ে যা টেয়ার ডিজে ও মামা গো এ ভাই 1 কেজি মোবাইল দেন ছা হ্যাঁ 1 কেজি মোবাইল হবে না তো 1 কেজি মোবাইল না তাহলে হলুদ কালারের একটা মোবাইল দেখাই আমরা দাঁতের মতন এই যে ঘু কালার দাঁতের মতন মোবাইল দিতা এই কত মামা গাই তুই কি আরা আরে কি লাগে ননি Pinky, pinky, ponky. আরে এই যে এই ভাইয়ের মতন এই যে এরকম পায় না কালার এই দাঁতটা দেখ এই যে এই দাঁতের মতন একটা মোবাইল বাই করে দে সবাই রে টে মকান দাঁত বলো দিয়ে পায় না কালার দেখ কাটতারস না में आने में काला काला अंदर कुछ में सादो की मारना तो की मारने में तो दो दिन से घूमे ना चलो ने काला रंग सीधा है ना अंधकार में काफी सीधा है कैसा लगा मेरा मजाक আরে ভাই ভালো আছেন মামা গো কি বুইতা মারা দোকান দিয়া দিছ ভাই দেখুন না কাস্টমার ভরা দোকান তো ভালোই চলতেছে মামা গো দোকানের কি সাক্কা আছে যে দোকান চলে bang 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 মামা গো কেডা আইরো মারে টিকটক আর না প্রতিবন্ধী কোনটা এটা এ স্যার আমি প্রতিবন্ধী না আমি টিকটক মিকটক করি না আমি লাইকে করি আর বিগো লাইক করি সাদে এই একটা সাদে ভাই সার মধ্যে চিনি দিতাম না সা মুখ দাবা না ভাই আমাদের সা এ মুত মুত গো এ মুতুন গন্ধ করতেছে
গাইস কাম টু ব্যাক ব্যাক তো আগে বলেছিলাম। আচ্ছা যেটাই হোক, তো আপনারা কি বিনোদন পাইছেন না পাইছেন এটা আমি জানি না, জাস্ট আমি অনেক বিনোদন পাইছি বাট বলার বাইরে। তো আচ্ছা যেটাই হোক, তো আগে কাইলা স্যার উইশ করে নি। কাইলা স্যার 1 মিলিয়ন ফলোয়ার ডান। তো কাইলা স্যারের নাম হলো হাসান। তো গাইস হাসান ভাই কলম এমনিতে 1 মিলিয়ন ফলোয়ার করতে পারে নাই, কারণ হাসান ভাই অনেক কষ্ট হয়েছে 1 মিলিয়ন ফলোয়ার করতে। তো গাইস চলেন কাইলা স্যারের অতীতটা আমরা ঘুরে আসি। তোর ক্যামেরা তোর কেউ দেখায় নাকি? দূর বেড়া তো সব জায়গায় ভিডিও লাগে। ভিডিও বানাস নাকি তোরা? এই দেখ তোর লাগে আর একটা শরম কাউ লাগছে, মানে বাজ্যা বিচার দিব আমি টিকটক করি। এবার পাইছি তোরা ভিডিও বানাস না, তোর তো এবার পছন্দ। সেই হাসান তাও মানুষের কথায় হার না মেনে তাও চেষ্টা করতে থাকে, কিন্তু আর কত টানা 7 বছর ধরে যদি একটা মানুষ ভিডিও করতে থাকে, তার যদি একটা ভিডিও ভাইরাল না যায়, তখন তার মনের মাঝে কিরকম একটা অনুভূতি হয়, এটা কি আর প্রকাশ করা যায়? একটা ভিডিও ভাইরাল হয় না, 7 বছর ধরে আমি পারি না। ভাইরাল হয়ে 7 লাখ ভিডিও বানাইতে ভালো মনে আর মানব না। ও মায়া মায়া কো সময় আয়া করছে জবাব দেওয়া। দেখ দেখ হাসানের অবস্থা দেখ, ফলোয়ার দেখ 1 মিলিয়ন হয়েছে। টিকটক, ফেসবুক, ইউটিউব সব গারা। সবে তার মুখি দেয়া যাওয়ান। এক সময় কে ছিল তার লগে? নিজে হতো তুমি হতো লাগে আসছ। তুই আসছ কা, তুই তো করছস। ফাড়ামুরে আমি একদিন ফাড়ামু। দোস্ত মোবাইল একটু দে তো, আমি একটা ভিডিও করি। আরে বাদ দে, তুই পারবি, তোর দেশ বলবো তো মনে হয় না। বিরো দেখ। তো গাইস এখন আর ব্যাকসেক বলবো না, ব্যাকসেক বলতে বলতে হাঁপায় গেছি। আচ্ছা যেটাই হোক, তো গাইস এখন যে ভিডিওটা দেখাইছে হাসান ভাইয়ের সফলতার ভিডিওটা, বাট এই ভিডিওটা যখন আমি টিকটক টিপতেছি এই ভিডিওটা আমার সামনে পড়ে, তো ভিডিওটা দেখার পরে আমার মনে একটা ইমপ্রেস করা কাজ করছে, বাট কিভাবে বুঝাইবো বলার বাহিরে। তো গাইস একটা মজার বিষয় হচ্ছে যে ইতি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও, আর এই চ্যানেলে একটা সাবস্ক্রাইবারও নাই, খালি খুললাম চ্যানেলটা। আর জানেন আপনারা আমার পুরান সাবস্ক্রাইবাররা আমার ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তারপরে আমার মনে এমন একটা অশান্তি কাজ করছে যে আমি বলবো যে আমি আর ইউটিউবে কিছু মানে কোনো প্ল্যাটফর্মে কাজ করব না। দেন আমি 3 মাস ধরে কোনো ইউটিউব চ্যানেল খুলি না, কোনো ফেসবুক খুলি না, কোনো টিকটক অ্যাকাউন্ট খুলি না। তারপরে হয়েছে গিয়া যে আমি যখন টিকটক থেকে ভিডিও দেখতেছি, তারপরে হাসান ভাইয়ের ভিডিওটা আমার চোখে পড়লো। তারপরে ভাই বিশ্বাস করবেন না, লগে লগে ভাই আমি একটা ইউটিউব চ্যানেল করলাম। এই ভিডিওটাই প্রথম এই ইউটিউব চ্যানেলের, আর হাসান ভাইকে নিয়ে এই ভিডিওটা মানে এই চ্যানেলের প্রথম ভিডিওটা শুরু করলাম। তো গাইস জানি না ভিডিওটা কেমন হয়েছে, আচ্ছা যেমনই হোক, তো আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট ছিল, যারা যারা হাসান ভাইয়ের অডিয়েন্স আছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনিই আমার চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার হতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব করেন। তো গাইস আমার মন থেকে একটা গুড নিউজ দেই, বিষয়টি হচ্ছে যে আপনি আমার মতন কাইলেন, রাইট? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন আমি বাংলাদেশের খেলা দেখবো, ইন্ডিয়ার বাংলাদেশ। তো আমি জানি না বাংলাদেশ জিতবো না হারবো, আচ্ছা যেটাই হোক, বাংলাদেশ জিতলো বাংলাদেশ, আল্লাহ বাংলাদেশ আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।